আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। অনেকে কচুরলতি খেতে চায় না গলার চুলকানির জন্য। আজকে আমি আপনাদেরকে অন্য পদ্ধতিতে রান্না করে দেখাবো যেটা সকলে খেতে চাবে। তো প্রথমেই আমি একটি পাত্রে পানি গরম করে নিয়ে নিব। এর মাঝে দিয়ে দিব ১ চা চামচ লবণ, একটুকু লেবুর রস, যাতে কচুরলতিটা খাওয়ার পরে গলাতে না চুলকায়। পানির সাথে মিশানোর পর দিয়ে দেব কচুরলতিগুলা। লতিগুলা এমনভাবে হালকা সিদ্ধ হবে যাতে সিদ্ধটা পুরোপুরি না হয় আবার নরমও না হয়। এরকম কচুরলতিটা হালকা গরম পানির মাঝে সিদ্ধ করে নিয়ে নেব। এরপর হালকা নাড়াচাড়া করে আমি কচুরলতিটা নামিয়ে নিয়ে নিব। এখন আমি লতিটা ভালো করে চাকিয়ে নিব। চাকিয়ে নেওয়ার পরে এখন আমি লতিটা রান্না করার জন্য নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, ধনেপাতা, রসুন বাটা। এখন একটি পাত্রে হালকা তেল ঢালবো। তেল ঢেলে দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব আমি ওই রসুন বাটাটা। রসুন বাটাটা দেওয়ার পরে আবার আমি হালকাভাবে ভালো করে নাড়বো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছগুলা মশলার সাথে ভালো করে কষিয়ে নিব যাতে চিংড়ি মাছের আইস গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিব ২ চামচের মতো লবণ, ১.৫ চামচের মতো ধনের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া। মশলাগুলো দেওয়ার পরে পানিতে ভালো করে মিশিয়ে নিব। আবার একটু মিশানো হওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ২ মিনিট পর ঢাকনা সরিয়ে আবার নাড়াচাড়া করে একটু হালকা পানি দিয়ে দেব যাতে চিংড়িটা ভালো করে সিদ্ধ হয়ে আসে। এখন আমার পানি দেওয়া শেষ। কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো। আমার চিংড়িগুলো সিদ্ধ হওয়ার পরে এখন দিয়ে দেব সিদ্ধ করা লতিগুলা। লতিগুলা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব যাতে চিংড়ির সাথে লতিগুলা মিশে যায়। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে দেব যাতে হাঁড়ির নিচে না লাগার জন্য। আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। আবার ৫ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখতেই পাচ্ছেন আমার কচুরলতিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে একটু চারদিক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। দেখতেই পাচ্ছেন আমার কচুরলতিটা হয়ে গেছে পারফেক্ট ভাবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ সবাইকে।